বলেন সাহাবীরা রে, আমার আল্লাহ রব যত জায়গার জন্য আমার আল্লাহ রব, তত জায়গার জন্য আমি নবী রহমত, আমি নবী। আমার গায়ে মালাকুল মউত আজরাইল হাত দিতে হইলে অনুমতি লাগবে। অনুমতি ছাড়া মালাকুল মউত আমার গায়ে হাত দিতে পারবে না, টাচ করতে পারবে না, রূহ কবজ করতে পারবে না, রূহ বের করতে পারবে না। আর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মৃত্যুর সময় যখন হয়েছিল, মালাকুল মউত আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কি নেন নাই? তিনবার অনুমতি নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছ থেকে তিনবার মালাকুল মউত অনুমতি চেয়েছেন। দরজার বাইরেই দাঁড়াইছিলেন, অনেক সময় দাঁড়াইছিলেন দরজার বাইরে, অনেক সময় দাঁড়িয়েছিলেন। আমার নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ফাতেমা রে, দরজার বাইর থেকে কে যেন আমার সালাম দেয়। মালাকুল মউত আসলে, মালাকুল মউতের সিস্টেম হলো, দুনিয়ার মানুষ যে ব্যক্তি মরবে সে ব্যক্তি মালাকুল মউতকে দেখবে, সে ব্যক্তি ছাড়া, মুমূর্ষ ব্যক্তি ছাড়া মালাকুল মউতকে দুনিয়ার আর কোনো মানুষ দেখতে পারে? আপনারা কোনোদিন দেখছেন মালাকুল মউতকে? আমিও দেখি নাই, কারণ আমাদের তো মরণই হয় নাই। মরণ না হইলে মালাকুল মউত দেখা যায়। যেহেতু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জান কবজ করার জন্য এসেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি যদি দরজা খোলেন, দরজা খোলার পর তাকায় দেখবেন কেউ নাই, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ বলে দেন, আজরাইল ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। আল্লাহু আকবার। ফাতেমার মরণ এখন হবে না, ফাতেমার রূহ এখন বের করবা না, কিন্তু ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। ফাতেমার সামনে কেন প্রকাশিত হয়ে যেতে বললেন আল্লাহ? কারণ হচ্ছে আমার নবী বলেছেন, ফাতেমা রে, দরজার বাইর থেকে কে যেন সালাম দিয়েছে। এখন হযরত ফাতেমা তিনি দরজা খোলার পরে যদি দেখেন কেউ নাই, উনি স্বাভাবিকগত কারণেই উনি মনে করতে পারেন যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি অসুস্থতার দারুণ মনে হয় কিছু বলে ফেলেছে। না, নবীর কথাটা মিথ্যা হতে পারে না। নবী অসুস্থতার কারণে, বেখেয়ালির কারণে এমন কিছু বলতে পারেন না যে ফাতেমা দরজা খুলে দেখবেন যে কেউ নাই, এমনটা হতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই কথাটা বলেছে, এটাকে সত্যায়ন আরো বেশি ভালোভাবে করানোর জন্য, স্পষ্ট করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে অর্ডার দিয়ে দিলেন, মালাকুল মউত রে, ফাতিমার সামনে তোমার আসল রূপটা তুমি প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র দরজা খুলেছেন, দরজা খুলেই তাকায় দেখেন যার মাথা আকাশে, যার পা সাত তবক জমিনের নিচে। আল্লাহু আকবার। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, বাবা, এমন লোক মক্কাতে কোনোদিন আমি দেখি নাই, মদিনা শরীফে কোনোদিন আমি দেখি নাই, আমার জীবনে এমন লোক আমি কোনোদিন দেখি নাই। ও বাবা, যার মতো সত্যবক আকাশে আর যার দুইটা পা সত্যবক জমিনের নিচে, এত বড় ব্যক্তিকে কোনোদিন মক্কা শরীফেও দেখি নাই, মদিনা শরীফেও দেখি নাই। ও বাবা, এটা কি? আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মারে, হাদা মালাকুল মউত, এইটাই মালাকুল মউত, দুনিয়ার সব কর্তনকারী ফেরেশতা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বাবা, মালাকুল মউত চলে এসেছে, আজরাইল চলে এসেছে, কিন্তু আমার বড় কষ্ট হয়, আপনি যদি চলে যান আমি বাবা বলে কেন রাখবো?
হাসান হুসাইন নানা বলে কানে রাখবি, আপনি চলে গেলে এটা তো বরদাস্ত করতে পারবো না, না আপনাকে যেতে দেব না, আমি ফাতেমা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ বলেন ফাতেমা রে, মালাকুল মাউত পৃথিবীর মানুষের জান যখন কবজ করে, পৃথিবীর মানুষের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না, অনুমতি ব্যতীত সরাসরি রূহ কবজ করে। আর আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবীর কাছে এসেছি, আমি নবীর সম্মানী, এতটা সময় মালাকুল মউত দরজার বাইরে দাঁড়ায় আছে। মারে দরজা খুলে দাও, দরজা খুলে মালাকুল মউতকে বলো আল্লাহর নবী বিশ্বনবী আপনাকে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, পারমিশন দিয়ে দিয়েছে। যে মাত্র নবী পারমিশন দিয়ে দিয়েছি, এমনি মালাকুল মাউত প্রবেশ করল, নবীকে সালাম দিল, নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি বলেন আপনার জান বের করব, রূহ বের করব, আর আল্লাহ বলেছেন আপনি যদি না চান দুনিয়ায় থাকতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত যতদিন চান ততদিন আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে। আল্লাহর নবী বললেন মালাকুল মউত তুমি একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আসে ততক্ষণ পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো, আমি জিবরাইল আমিনের সাথে পরামর্শ করব, আমি কি যাব না যাব না, আমি কি থাকবো না থাকবো না, যে একটু পরামর্শ করব। তার মানে পরামর্শ করে কাজ করা ভালো। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র জিবরাইল আমিনকে খুঁজলেন, সাথে সাথে নবীর ঘরে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, মালাকুল মউত এসেছি। নবী বললেন জিবরাইল, তোমার সাথে আমার কথোপকথন হয়, তোমার কাছে আমি তোমার সাথে আমি পরামর্শ করতে চাই, আমি কি এখনই চলে যাব নাকি দুনিয়াতে আরো থাকবো? জিবরাইল আমিন একটি আয়াত কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি, আপনাকেও যেতে হবে, আপনাকেও মরতে হবে, আর আপনার দুশমন যারা তাদেরও যেতে হবে। এই দুনিয়ায় মুমিন কাফের সবারই চলে যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ থাকতে পারবে? নবীকে যে মাত্র আয়াত তেলাওয়াত করে শুনে দিয়েছে, নবী কাঁদতেছে, কান্না শুরু করলেন। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? পরকালে আপনার জন্য ইহকালের চাইতে কোটি কোটি গুণ বেশি নাজ নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আল্লাহ বলেন জিবরাইল, আমি চলে যাব এই জন্যই কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি আয়েশা, ফাতেমা, হাসান, হুসাইনের জন্য কাঁদেন? আল্লাহ বলেন জিবরাইল, আমি আয়েশার জন্য, ফাতেমার জন্য, হাসান হুসাইনের জন্য কাঁদি না, কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। তাই নবী এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
ওয়ান্নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতে বেশি তোমাদের সন্তান সন্ততি পিতা মাতা এই পৃথিবীর সব কিছু চাইতে বেশি আমাকে ভালো না বাসতে পারবা, পরিপূর্ণ ইমানদার হতে পারবা। আমার নবী উম্মতের জন্য কতটা কষ্ট করে গেছেন। নবী বলেন, জিবরাইল, আল্লাহ আমাকে আগেই জানাই দিয়েছেন, মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি যতদিন এই পৃথিবীতে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ আমার উম্মতকে আযাব গজব দিয়ে ধ্বংস করবে না। এখন আমি যদি চলে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উম্মতের গুনাহে যদি কষ্ট পায়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে কোনো এমন মুসিবত দিয়ে দেন যদি একেবারে তা ধ্বংস হয়ে যায়, তাহলে তার কিয়ামতের ময়দানে আল্লাহ নবী গর্ব করবেন, উম্মত নিয়ে সবচেয়ে বেশি উম্মত হবে আমার নবীর। জোরে করুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআন শরীফের তাফসির করা হয়, তখন তোমরা এটা খুব মনোযোগ দিয়ে শোনো এবং চুপ করে থাকো, কোনো কথা বলা যাবে না। আল্লাহ বলছেন, লাআল্লাকুম তুরহামুন, তাতে করে আমি আল্লাহর রহমত তোমাদের উপর নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নাজিল হোক, শান্ত রহমত আমরা সবাই চাই। যত রহমত নাজিল হবে তত ফল ফলাদি বাড়বে, যত রহমত নাজিল হবে আমাদের হায়াত বাড়বে, যত রহমত নাজিল হবে তত আমাদের রোগবালাই কম হবে। এই জন্য রহমত নাজিল হইতে হইলে মনোযোগের সাথে শুনতে হবে এবং আমল করতে হবে ইনশাআল্লাহ। বাইরে যারা আছি আমরা আস্তে আস্তে চলে আসি ইনশাআল্লাহ। আবারও সবাই একটু সালামের জবাবটা দিয়ে দিবেন, নাকি বলেন? সওয়াব আছে নাকি গুনাহ? সওয়াব, তাহলে একটু উত্তরটা দিলে সওয়াব হবে তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما
كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। মাশাআল্লাহ, আমার এক ভাই খুব সুন্দর আমার সাথে গাইতেছে, খুব খুশি হয়ে গেলাম। আমার সাথে গাওয়া যাবে না মাঝে মধ্যে ইনশাআল্লাহ। আমি আমার আগে আমার আপনাদের যে পতিতির সাহেব আপনারা বলছে একটা গজল গায়ে, এই জন্য গাইতেছে, কিন্তু গাওয়া যাবে না একটা একসাথে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ময়মনসিংহ জেলার ভালুকা থানার হবির বাড়ি চেচুয়ার মোড় পশ্চিম ঝালপাজা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন, পড়েন আমিন। প্রধান অতিথি জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব আসছিলেন না, একটু আগে আসছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য ওনাদেরকে কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন, জাতির খাদেম হিসাবে কবুল করেন, পড়েন আমিন। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ রুহুল আমিন মাসুদ সাহেব, এরপরে আর অনেক অতিথিগণ আসছিলেন, অনেক বিএনপির নেতাকর্মীবৃন্দ আসছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া করেছেন, আমিও গতকালকেও দোয়া করেছি নারায়ণগঞ্জ মাহফিলে, তার আগের দিনও পাবনাতে দোয়া করেছি, প্রতিদিন আমি দোয়া করি ওনার জন্য। দলমত নির্বিশেষে আমরা, মানুষ যদি কেউ ব্যক্তিগতভাবে ভালো হয় তাহলে তার জন্য আমাদের সকলের দোয়া আছে না নাই? আছে। দলমত নির্বিশেষে আমরা সবার দোয়া করব। উনি মাজলুম ছিলেন, উনি অনেক কষ্টও করেছেন জীবনে, আল্লাহ যেন শিফায়ে কামেলা আজরা নসিব করেন আমিন। আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই ঠাকুরগাঁয়ের, আপনাদের কাছের মানুষ, আজকের মাহফিলে দিতে মাওলানা মুফতি আনোয়ার হোসেন সিদ্দিকী দামাত বারাকাতুহুম। উনি আমাকে দাওয়াত করেছেন এই মাহফিলটার জন্য। উনি আজকে প্রায় কয়েক বছর ধরে, সম্ভবত কয়েক বছর হবে, আমার সাথে যোগাযোগ করতেছেন। তো আসলে সবসময় একদিকে আসা হয় না। আমি যখন মাহফিল করি একটা সিরিয়ালে, যেমন আজকে বের হয়ে গেছি ময়মনসিংহে 4 দিন আসছি, কথাটা বুঝছেন, তাই আমার আর চিন্তা ভাবনা নাই। কালকে শেরপুর মাহফিল, পরের দিন হইলো আবার শেরপুর, পরের দিন আবার জামালপুর, শেষ করে এরপরে একবারে যাবো আবার রংপুর 4 দিন। এবার কি আজকে মনে করেন যে ময়মনসিংহ, কালকে সিঙ্গাপুর, তাহলে ঝামেলা না? তাহলে তো মনে করেন যে দেওয়া থাকবে না। তো এই জন্য একটু মিলায় রাখতে হয়। এই মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। ওই আমাদের খাওয়াইছি না, ওই আশরাফুল ইসলাম, হ্যাঁ আশরাফুল ভাই, ব্যবসায়ী মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী। এখানে অনেক ব্যবসায়ীদের শ্রম আছে। আর তাজিরুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ নবী বলেন, যারা সৎ ব্যবসায়ী হবে তারা নবীদের সাথে, শুহাদায়ে কেরামদের সাথে, সালেহিনদের সাথে, নেককারদের সাথে, সত্যবাদীদের সাথে তারা জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে সৎ ব্যবসায়ী হইলে এটার অনেক ফজিলত। উনি একটা গামছা বিক্রেতা হতে পারে, ব্যবসায়ী একজন লুঙ্গি বিক্রেতা হতে পারে, ব্যবসায়ী একজন চা বিক্রেতা হতে পারে, একটা পান বিক্রেতা হতে পারে, ব্যবসায়ী জুতা বিক্রেতা হতে পারে। কিন্তু যদি ব্যবসা সৎভাবে করতে পারে, নবী বলেন তার জান্নাতটা নবীদের সাথে হয়ে যাবে। আর আরেক জায়গায় আল্লাহ নবী বলেছেন যে ব্যবসা, এটা কোরআন শরীফে আসছে, আহাল্লাল্লাহুল বাই'a, ব্যবসা করার কথা বলা হয়েছে। আর হারামার রিবা, সুদ হারাম। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। একবার যে ব্যক্তি সুদ খাবে, মায়ের সাথে সেজন্য জিনা করলো, নাউযুবিল্লাহ, মায়ের সাথে। এরপরে সবচেয়ে কঠিন যেটা, সেটা হচ্ছে ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা, নাউযুবিল্লাহ। এই জন্য সুদ আমাদের দেশে এখন অনেক বেশি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। ব্যবসা যারা করেন, আল্লাহ নবী বলেন 10 ভাগ রিজিকের 9 ভাগ ব্যবসার ভিতরে। সুবহানাল্লাহ। 10 ভাগ রিজিকের 9 ভাগ ব্যবসার ভিতরে আছে। পৃথিবীর সমস্ত যারা ধনী আছে বেশিরভাগই ব্যবসায়ী। তো এই জন্য ব্যবসা করবেন, ছোট হোক বড় হোক, ব্যবসার সাথে সম্পৃক্ত থাকবেন, এটা খুবই ভালো। এখানে অনেক ব্যবসায়ীরা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। আরও অনেকেই ব্যবসায়ী ছাড়াও অনেক চাকরিজীবী, অনেক কৃষক, অনেক সাধারণ মানুষ এই মাহফিলের জন্য দিনের পর দিন, রাতের পর রাত এই মাহফিলটা করার জন্য আসলে অনেক দীক্ষা আছে। একটা প্রোগ্রাম করা অনেক কষ্ট, কিন্তু এই প্রোগ্রামটা করতে অনেক কষ্ট হয়েছে, আমি সবই শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা যারা আমরা কষ্ট করলাম, যারা আসলাম বসলাম, আজকের মাহফিলকে যেন কাল কিয়ামতের ময়দানে এই কষ্টটা যেন নাজাতের উসিলা বানায় দেন, পড়ে না আমিন। আরও অনেক উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সকলের কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে এমন এমন কিছু নিয়ামত দান করেছেন যে নিয়ামতগুলো আল্লাহ ডোনাল্ড ট্রাম্পকে দেয় নাই। আল্লাহ আমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নরেন্দ্র মোদীকে দেয় নাই। আমাদেরকে আল্লাহ এমন কিছু নিয়ামত দান করেছেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অংশন সূচিকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছেন যেগুলো আল্লাহ পুতিনকে দেয় নাই। পৃথিবীর বড় বড় রাষ্ট্রধর ক্ষমতাবানদেরকে আল্লাহ এই নিয়ামতগুলো দেয় নাই। যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ওই নিয়ামতের মধ্যে অন্যতম হচ্ছে ঈমান। জুড়ে বলেন কি? এর মধ্যে আরেকটা নিয়ামতের নাম হচ্ছে কোরআন। জুড়ে বলেন কি? কোরআন। ঈমান, কোরআন আমরা যারা পাইছি, এই ঈমান যাদের আছে তারা সবচেয়ে বড় লোক, তাদের চেয়ে ধনী আর কেউ নাই। কারণ আল্লাহ নবী বলেন সবচেয়ে কম ঈমান যার থাকবে এই ব্যক্তির জন্য এক রেওয়ায়েতে আসছে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ, আরেক রেওয়ায়েতে আসছে যে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড়। দুইটা রেওয়ায়েতে আছে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কম ঈমান যার থাকবে, সবচেয়ে দুর্বল ঈমান যার থাকবে, এই পৃথিবীর সবচেয়ে ছোট, সবচেয়ে কম ঈমান যার থাকবে, সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ওই ব্যক্তিরা পাবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। আর যার ঈমানের পাওয়ারটা বেশি থাকবে তার যে কত বড় হবে আল্লাহই ভালো জানে। এই জন্য এই নিয়ামতের কদর করতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় আমাদের করতে হবে। ঈমানের সাথে আরেকটা নেক আমল, আমার ভাই আমার আগে আলোচনা করছিল যে ঈমান আর নেক আমল দুইটা কাজ করলে জান্নাত। তো নেক আমল মানেটা কি? অনেকে মনে করে নেক আমল নামাজ রোজা না, মুমিনের পুরা জিন্দেগি বন্দেগি, পুরা জিন্দেগি বন্দেগি। কার বন্দেগি? আল্লাহর বন্দেগি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত রাজত্বের মালিককে, আমাদের এই দেশটার মালিককে, ভালুকার মালিককে? আল্লাহ। আল্লাহ হচ্ছে মালিক আর আমরা হচ্ছে তার গোলাম। মালিক গোলামকে যা বলবে গোলাম তা করে যাবে, শুধু করে যাবে। নির্দিষ্ট সময় মালিক গোলামকে বেতন দিয়ে দিবে, ঠিক না? আমরা আল্লাহর গোলাম। আল্লাহ কি? মালিক। বলেন আল্লাহ কি? আমরা গোলাম। আমরা কি? গোলাম। আমরা কি? গোলাম। গোলামের বেশে থাকতে হবে, মালিকের বেশে নয়। এমনভাবে চলতে হবে আমাকে, এমনভাবে থাকতে হবে আমাকে যাতে করে আমার আচরণ, আমার আমার ভঙ্গিমায়, আমার কথাবার্তায়, আমার চাল চলনের জন্য আমাকে গোলাম বোঝা যায়, যাতে করে আমাকে নরম বোঝা যায়, গরম নয়, আমাকে যেন নরম বোঝা যায়। তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আমার নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন খুবই নরম ছিলেন। অপরদিকে আল্লাহর বিরুদ্ধে যখনই কেউ কথা বলেছে আমার নবী নরম ছিলেন না গরম ছিলেন? মুসলমান নরম থাকবে ঠিক আছে, কিন্তু যেখানে আল্লাহর বিরুদ্ধে কথা হবে, রাসূলের বিরুদ্ধে কথা হবে, মুসলমান সেখানে আর নরম থাকতে পারে? যেমন বাউল আবুল সরকার, সে আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দিয়েছে, এখনো পর্যন্ত গ্রেফতার হয়ে জেলে আছে। আমরা এতটুকুতে ক্ষান্ত হব না। তার ফাঁসি এবং তার মৃত্যুদণ্ড না দেখা পর্যন্ত এই জীবন ক্ষান্ত হবে না। আল্লাহকে নিয়ে যে কটূক্তি করে এই পৃথিবীতে বাঁচার মতো তার কোনো অধিকার থাকে না। আর একটু আর কেউ আছে নাকি? একটু হ্যাঁ, মাইক্রোফোন একটু বাড়ায় দাও তো, দেখো। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, কৌলু লিন্নাস হুসনা, যত ভালো ব্যবহার করব তত ভালো। কৌলু লিন্নাস হুসনা, আল্লাহ বলেছেন মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। একবার হাসি মুখে মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলবেন, এক একটা সদকা দেওয়ার সব হয়ে যাবে। টাকা নাই পয়সা নিতে কি হয়েছে, হাসি মুখে কথা বলেন, সদকা দেওয়ার সব। প্রতি সেকেন্ডে সদকা দেওয়ার সব। সুবহান। হাসি মুখে কথা বলতে হবে। আমি মাইকম্যান যারা আছে
তাদেরকে আগের প্রোগ্রামটা ছিল ওই যে তারাকান্তা, এই যে মাইকটা এখন ভালো হয়েছে, মাইকটা এখন দিনে দুইটা তিনটা প্রোগ্রাম করতে হয়, তো এখন মাইকটা যদি ভালো থাকে তাহলে আমাদের আস্তে কথা বললেও সুবিধা। আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছে মাশাআল্লাহ। জামাল সাউন্ড সিস্টেম, আল্লাহ এই সাউন্ড সিস্টেমকে দিনের জন্য কবুল করেন, সব হবে দিনের জন্য। যে কথা বলছিলাম যে আমরা নরমভাবে চলবো, আমরা গোলামের মতো চলবো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সত্যিকারের গোলাম হিসাবে পেয়ে যাবেন তাদেরকে দেখে দেখে চিহ্নিত করে করে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, আব্দুল মানে গোলাম, আব্দুল মানে বান্দা। ও আমার বান্দারা, ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি গোলামদের অন্তর্ভুক্ত হতে পারো তবেই ওয়াদখুলি জান্নাতি, তবেই তুমি জান্নাতে যাও। তাহলে আল্লাহ কি বলে ডাক দিবেন কিয়ামতের ময়দানে? গোলাম বলে ডাক দিবেন। তাহলে এই দুনিয়াতে আমাদের গোলামের মতো চলার দরকার আছে না নাই? আর যদি কেউ মনে করে যে আমি গোলাম নই, আমি মালিক, এটা আমার, ওটা আমার, এটা সব আমার, এগুলো কি আসলে আমার? এক সময় তো আমি নিজেই ছিলাম না, ঠিক না বে ঠিক বলেন? আরেক সময় আমি নিজেই থাকবো, তো এক সময় আমি নিজেই ছিলাম না, আরেক সময় আমি নিজেই থাকবো না। তাহলে দেখা গেছে যে আমার এই রুহু আজকে আছে বলে আমি এখন বাহাদুরি করতে পারি, রুহু যেদিন থাকবে না সেদিন আমার নাম হবে লাশ। লাশ মানে লাশ, কিচ্ছু নাই, আজকে মরলে কালকে 2 দিন, ঠিক না বেঠে? আর কেউ মনে রাখবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল বাকারায় আরেকখানা আয়াতের ভিতরে কি বলছেন একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফ, কিভাবে, তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে কিভাবে? অথচ আল্লাহ বলেন কুনতুম আমওয়াতা, ও মানুষ তুমি না ছিলাম মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, রূহ দিলাম, তাই জীবন পাইছো। নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ এটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। নিজের রূহ নিজে কোনোদিন দেখছেন? আমার ভিতরে রূহটা আসলো কোনোদিন দেখছেন? এখনো রূহ আছে বলে আমি আছি। আমি রূহ না থাকলে আমি প্রধান বক্তা না, রূহ না থাকলে উনি দ্বিতীয় বক্তা না, রূহ না থাকলে একজন সভাপতি না, রূহ না থাকলে কোনো প্রধান অতিথি না। কারণ রূহ তো চলে গেছে, মানে আব্দুর রহমান ইন্তেকাল করেছে। আব্দুর রহমান ইন্তেকাল মানে, ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এক জায়গা আছে দুসরি জায়গা যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ইন্তেকাল মানে হচ্ছে আমি চলে গেলাম এক জায়গা থেকে আরেক জায়গায়, অর্থাৎ দুনিয়ার সফর শেষ করে আমি চলে গেলাম পরকালে কবরে, আর আমার লাশটা পড়ে আছে। তার মানে ইঞ্জিন চলে গেছে, ইঞ্জিন ছাড়া ডাব্বার কোনো মূল্য, ইঞ্জিন ছাড়া ডাব্বা চলে না। ঠিক তেমনিভাবে রুহ যেদিন চলে যাবে ডাব্বাও সেদিন চলবে না, আর ক্ষমতা মসনদ থাকবে না, টাকা পয়সা দিয়ে কোনো লাভ হবে না। এই যে মনে করেন কথার কথা বেগম খালেদা জিয়া, উনি এতটা অসুস্থ, এখন পৃথিবীর কোনো এমন শক্তিধর আছে যে আল্লাহ যদি ওনাকে সুস্থ না করেন বা আল্লাহ যদি ওনাকে নিয়ে যান, পৃথিবীর এমন কোনো শক্তিধর আছে যে ওনাকে রুহুটা দ্বিতীয়বার ফিরে দিতে পারবে? এত বড় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আজকে ওনার এমন একটা অবস্থা, মানুষ শুধু দোয়া ছাড়া কিছু করতে পারে না, কারণ আল্লাহ ছাড়া এই ক্ষমতা কারো হাতে নাই। সুতরাং আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতা, তুমি মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবন দিলাম। আল্লাহ জীবন না দিলে অনেক সময় মৃত বাচ্চা হয় না, অনেক সময় জন্ম নেয়, তা আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম। এরপর আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, এরপর তুমি আবার মরবা।
সুম্মা ইউহয়িকুম, এরপরে তুমি আবার জীবিত হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাকে দণ্ডায়মান হয়ে সমস্ত কিছুর হিসাব পুঙ্খানুভাবে তোমাকে একদিন দিতে হবে। আরেকটু সহজ করে বুঝাইয়া দেই, সূরা জিলজাল আপনারা শুনছেন তো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, শুনছেন না? এটা সূরাটা ভূমিকম্পের সূরা, কিয়ামতের সূরা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল জামিআহ। সূরাতুল জামিআহ, জামিআহ দুনিয়া এবং আখিরাত সব কিছু আল্লাহ একটা সূরার কেবলমাত্র দুইটা আয়াতে ঢুকাই দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কেউ যদি ভালো করে একেবারে অনুপরিমাণ করে, সেটাও কিয়ামতের মধ্যে তাকে তার বদলা দেওয়া হবে। আর কেউ যদি কোনো মন্দ করে, সেটাও তাকে কিয়ামতের ময়দানে মন্দ এটার বদলা দেওয়া হবে, এটার যাজা দেওয়া হবে। সেজন্য দুনিয়ার জীবনটা যেভাবে কাটাবো, আমার পরকালীন জীবনটা এমনই হবে। দুনিয়ার জীবনটা যদি নেকামলের মাধ্যমে কাটায় যেতে পারি, পরকালীন জীবনটা জান্নাতের ভিতরে সুখ সুখ শান্তির সাথে হবে। দুনিয়ার জীবনটা যদি বদ আমলের সাথে কাটায় দেই, গুনাহের মাধ্যমে কাটায় দেই, তাহলে পরকালীন জীবনটা আমার জন্য জাহান্নাম ছাড়ার কিছু নাই। সেই জন্য আমরা এই জীবনে এমন কিছু করা যাবে না যে আমি চলে যাওয়ার পরে আমাকে, নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন, কবর কারোর জন্য জান্নাতের বাগান অথবা কারোর জন্য জাহান্নামের গর্ত। সুতরাং এখানে যাওয়ার আগে আমল করে নিতে হবে। আমল ছাড়া কবর কাউকে চিনে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে রাখা হবে, তার আগে এক ব্যক্তি বললেন যে, ও কবর, তোমার এই কবরে কি আসবে তুমি কি জানো? জান্নাতের সর্দারদের মা নবী দুলালী ফাতেমা, সেই সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসবে। কবর তখন জবাব দিচ্ছে, কবরের জবান আল্লাহ খুলে দিচ্ছে। কবর বলছে, আমি ফাতেমার হাসান হুসাইনকে চিনি না, আমি চিনি শুধু নেক আমল। ভালো আমল হবে তো আমি কবর শান্তির জায়গা হয়ে যাব, বদ আমল হবে, মন্দ গুনাহ নিয়ে আমার কাছে আসবে, তো আমি কবর আর ভালো হব? তাহলে এটা আমলের ব্যাপার। তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, এত কিছু বলা হচ্ছে, এরপরেও যদি আপনি যদি এই আমলগুলো করে না যেতে পারি, পরকালীন জীবনটা যদি সাজায় না যেতে পারি, তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। আমরা কি হয়ে যাব? ব্যর্থ হয়ে যাব। সেজন্য পরকালীন জীবন আমাদের সাজাতে হবে। আর যদি পরকালীন জীবন সাজাতে না পারেন, এই আলোচনা শোনার পরেও, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে। কি করা হবে? আল্লাহ বলছেন সূরা মুলক, আল্লাহ বলছেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير سألهم, প্রশ্ন করা হবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা আসে নাই? তোমাদের এলাকায় কি উলামায়ে কেরামগণ আলোচনা করে নাই? তোমাদের এলাকায় কি তাফসীরুল কোরআন মাহফিল হয় নাই? তোমাদের এলাকায় কি জান্নাতের আশার জাহান্নামের ভয় দেখানো হয় নাই? তখন জাহান্নামের এই যে জবাবটা দিবে, সেটাও আল্লাহ বলেন, তখন ক্বালু, তারা বলবে, বালা, হ্যাঁ, কদ জাআনা নাযীর, এসেছিল, ওয়াজ মাহফিল কম হয় নাই, জুমার বয়ান আলোচনা কম হয় নাই, কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে আমি আলোচনাটা গুরুত্ব দেই নাই। আল্লাহ বলছেন ফাকাদ্দাবনা, তারা বলবে যে আমরা অস্বীকার করেছিলাম, যে হুজুরের আলোচনা এটা শুনলে কি হবে আর না শুনলে কি হবে, ততটা গুরুত্ব আমরা দেই নাই। এই গুরুত্ব না দেওয়ার কারণে আজকে জাহান্নামে আসা লাগলো। আর একটু পরে আল্লাহ বলছেন যে সেদিন মানুষ আফসোস করে কোন কথাটা বলবে? আল্লাহ বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন মানুষ বলবে, লাউ কুন্না নাসমাউ, যদি শুনতাম ওই দিন হুজুরের কথাটা, যদি ওই আলেমের কথাটা শুনতাম। উনি তো ওনার মন গড়া কথা বলে নাই, প্রত্যেকটা আয়াত দেয়া দলিল ভিত্তিক কথা বলেছিলেন। কোরআন শরীফের সূরা, আয়াত
সব বলে বলে দলিল ভিত্তিক কোরআন থেকে কথা বলেছিল, হাদিস থেকে কথা বলেছিল। দুনিয়ার জমিনে এই হুজুরের কথাটাকে ওই রকম গুরুত্ব দেই নাই, যার কারণে ও না কেলো যদি অন্য দমন করতাম কি বলছে এগুলা কি গল্প বলতেছে, কিচ্ছা বলতেছে নাকি কোরআন হাদিসের কথা বলছে, এই একটু চিন্তাও করি না। যদি করতাম, যদি আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমাদেরকে আজকে জাহান্নামে আসা লাগতো না। এরপরে জাহান্নামের সেদিন আফসোস করবে। এরপরে আরেকটু কথা বলি, যেহেতু গুরুত্বপূর্ণ, দুনিয়ার জীবনটাকে কেন আপনারা প্রাধান্য দিচ্ছেন আর কেন আখিরাতের জীবনটাকে প্রাধান্য দিচ্ছেন না, সে কথাই। তখন আল্লাহ বলছেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে। তারা বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা